বাতাসে খবর রটে বেড়াচ্ছে, চতুর্দিকে লেখালেখি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দেশে ফেরার। অর্থাৎ বিদেশে যারা রয়েছে, যে দেশেই রয়েছে, তারা যেন দেশে ফিরে আইনের মোকাবেলা করে এবং আইনের মোকাবেলা করে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। সেখান থেকেই প্রশ্ন উঠেছে যে যারা দেশের বাইরে রয়েছেন সেই নেতাকর্মীরা কি ফিরতে শুরু করেছেন? গত কয়েকদিনের আলোচনাটা সেটাই ছিল এবং দেশের বিভিন্ন জায়গায় আদালতে আত্মসমর্পণ করার ঘটনা বেশ কয়েকটা ঘটেছে। সেই আত্মসমর্পণ করার ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছেন যে বিদেশ থেকে দেশে ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করছেন যেন অন্তত 2-3 মাসের মধ্যে তাদের জামিন প্রক্রিয়াটা নিশ্চিত হয়, তারপরে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এটা কি আওয়ামী লীগের নতুন রাজনৈতিক কৌশল? তেমনই একটা খবর এসেছে, আমরা দেখেছি সুনামগঞ্জ থেকে যে খবরটা আসলো আত্মসমর্পণের, সেই খবরটা মানে স্পেসিফিক না বললেও কিংবা বলতে পারলেও স্পেসিফিকলি গণমাধ্যমে না আসলেও দেশের কয়েকটা জায়গায় এই ঘটনা ঘটেছে বলে গত এক সপ্তাহ জুড়ে আলোচনা ছিল। চলুন সুনামগঞ্জে কি ঘটলো সেটাকে দেশের বাইরে থেকে ফেরা নেতাকর্মী আত্মসমর্পণ আদালতে করলেন এরকমটা বলা যায় কিনা, নাকি অন্য কোনো ঘটনা ঘটলো? শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের ফেরা, নেতাকর্মীদের ফেরা, এটা নিয়ে যে আলোচনা চলছে সেই আলোচনার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেল কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার নির্দেশ নেতাকর্মীরা যেন দেশে ফেরেন, এরকমটা প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা, তারা এই প্রচারণাগুলো করছেন। প্রচারণা যখন করছেন তখন এটার পক্ষে আবার কিছু গুঞ্জনও রটছে যে তারা দেশে ফিরছেন, বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করছেন। তেমনই একটা ঘটনা সুনামগঞ্জে, কিন্তু সেটা দেশের বাইরে থাকার ঘটনা নাকি দেশের মধ্যেই পালিয়ে থাকার ঘটনা, সেই ব্যাপারে এখনই নিশ্চিত হওয়াটা বেশ কঠিন। চলুন সুনামগঞ্জের ঘটনাটা একটু জানি। সেখানে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 5 নেতার আত্মসমর্পণ, মানে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, তারা নিজেরা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন চেয়েছেন। কি ঘটল? সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খুবই স্বাভাবিক, জামিন হবে না এটাই স্বাভাবিক। ওই 5 নেতাকর্মীরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, বেশ বড় নেতা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজীব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা সাহেল মিয়া, জামিল আহমেদ ও ফয়সাল মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেছেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তীতে তাদের জামিনের ব্যবস্থা করা হবে, সেই চেষ্টাতে তারা থাকবেন, এমনটা জানিয়েছেন। গত বছরের 23 জুন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা পলাতক ছিলেন এরকমটা বলা হচ্ছে, কিন্তু পলাতকটা দেশে ছিলেন নাকি দেশের বাইরে চলে গিয়েছিলেন সেই প্রশ্নের সমাধানটা গণমাধ্যম দিতে পারেনি। বলা হচ্ছিল যে আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কেক কাটার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল 23 জুন 2025। এই ঘটনায় 28 জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকজনের নামে মামলা করে এবং মামলার আসামিরা পলাতক থাকে। 2-3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল বটে, কিন্তু বেশিরভাগ আসামি পলাতক ছিল এবং সেই মামলার এই 5 জন সেই মামলারও আসামি, এমনটা বলা হচ্ছে।
এখন বিষয় হচ্ছে যে গত বছরের সেপ্টেম্বরে ব্যাপারটা যখন বলা হচ্ছে, তার আগে থেকেই তারা পলাতক নাকি সেই মামলার পরে তারা পলাতক, তার আগে থেকে 24-এর 5 আগস্টের সরকার পতনের পর থেকে তারা দেশের বাইরে চলে গিয়েছিল, দেশে ফিরে তারা আদালতে আত্মসমর্পণ করলেন, নাকি দেশের মধ্যেই অন্য কোথাও ছিলেন, এই ব্যাপারটা গণমাধ্যম পরিষ্কার করতে পারেনি। কেন বললাম যে আত্মসমর্পণের ঘটনাটা দেশের বেশ কিছু জায়গায় ঘটেছে বলে গত কয়েকদিন শোনা যাচ্ছিল, কিন্তু স্পেসিফিকলি গণমাধ্যমে খবরগুলো আসছিল না। আর আমরা সাধারণত গণমাধ্যমের অথেন্টিক কোনো খবর ছাড়া সেটা নিয়ে কোনো কথা বলি না। আমাদের প্ল্যাটফর্মে কোনো গুজব, গুঞ্জন, অহেতুক চাপাবাজি, অহেতুক কথাবার্তা, এই ব্যাপারগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আমরা সেই ব্যাপার নিয়ে আলোচনা করি যে ব্যাপারগুলো দেশের কিংবা বিদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত হয়, অথবা প্রতিষ্ঠিত কোনো সাংবাদিক কিংবা সেরকম চরিত্র তারা ফেসবুকে নিজেদের পোস্ট কিংবা ভিডিও বার্তার মাধ্যমে সেগুলো প্রকাশ করেন। আমরা যেহেতু অন্যগুলোর রেফারেন্স দিতে পারিনি, সেই কারণে এর আগে এই আলোচনাটা আনিনি। কিন্তু গত কয়েকদিন ধরে, গত প্রায় 2 সপ্তাহ ধরে যে আলোচনা চলছে সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে এরকম আত্মসমর্পণের ঘটনা ঘটতে শুরু করেছে। এখানে 2টা ব্যাপার কাজ করতে পারে। একটা, শেখ হাসিনার নির্দেশ ফলো করে কোনো নেতাকর্মী দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। 1। 2, যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইউনূসের আমলে দেশের ভেতরেই পালিয়ে থাকা, বিভিন্ন জায়গায় নিজের এলাকা বাদ দিয়ে অন্য জায়গায় থাকা নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করতেও ভয় পাচ্ছিলেন, কারণ তখন জামিন হবে না, দীর্ঘদিন জেলে থাকতে হবে, এই ব্যাপারটা তারা মাথায় রেখেছিলেন। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার এসেছে, এখন আদালতের উপরে ওই জুলুমটা আর নেই, সেহেতু হয়তো একটু আশ্বস্ত হয়ে তারা আত্মসমর্পণ করতে পারেন। দেশের অভ্যন্তরে থেকেই যারা ছিলেন তারা আত্মসমর্পণ করতে পারেন এবং ভাবতে পারেন যে খুব বেশি হলে হয়তো 2 মাস 3 মাস কারাগারে থাকলেই তারা তাদের জামিনটা নিশ্চিত করতে পারবেন। এই আশাতেই আত্মসমর্পণের ঘটনাটা ঘটতে পারে। 2টা কারণেই ঘটতে পারে, আমরা নিশ্চিত নই কোন কারণে ঘটলো। তবে প্রশ্ন ওখানে থেকেই যায় যে শেখ হাসিনা যে বিদেশে থাকা নেতাকর্মীদের ফিরতে বললেন, সেই আদেশ বাস্তবায়ন শুরু হয়েছে কিনা, শেখ হাসিনার ফেরা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে কর্মকাণ্ড, যে আয়োজন, সেই আয়োজনের নানামাত্রিক কথাবার্তা, আলোচনা, গুঞ্জন চতুর্দিকে যখন শোনা যাচ্ছে, তখন এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট তাদের জন্য। আমরা জানি না সত্যটা কোথায় নিহিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।